সাহিত্য ম্যাগাজিন সুবর্ণার এক যুগ পূর্তি উদযাপন, গুণীজন সংবর্ধনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলন মেলায় উদযাপিত হয়েছে সাহিত্য ম্যাগাজিন সুবর্ণার এক যুগ পূর্তি। গত 12 জুন শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত হয় কবিকণ্ঠে লেখাপাঠ, আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ শরীফ পারভেজের সঞ্চালনায় এবং কবি ও সঙ্গীত বিশেষজ্ঞ SM শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন। মোহাম্মদ তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের এই সমাজ, আমাদের বাধাগ্রস্ত সমাজ, আমাদের পরিবেশ, নষ্ট পরিবেশের যে সমাজ, আমাদের এই নদীগুলি, আমাদের সমাজ, সব কিছুর জন্য আপনাদের কণ্ঠের প্রয়োজন। আপনাদের এই কণ্ঠ ছাড়া এই সমাজ উন্নয়ন হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আনসারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হাজী নুরুল ইসলাম মেম্বার, শিশু সাহিত্যিক ও ছড়াকার নজরুল ইসলাম শান্ত, ফতুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য কাজী মঈনুদ্দিন, বক্তবলী ইউনিয়নের সাবেক সদস্য ও সমাজসেবক মাহমুদ হোসেন, কবি সাংবাদিক সৈয়দ কামরুল হাসান সনি এবং সমাজসেবক শামীম হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ম্যাগাজিন সুবর্ণার সম্পাদক আনোয়ার হোসেন সজীব। আনোয়ার হোসেন সজীব তার বক্তব্যে বলেন, ইচ্ছে জাগলো যে আমার একটা লেখা যদি পত্রিকায় প্রকাশ করতে পারতাম। ওনার মার্ক ভিডিও, যেটা ফতুল্লা আপনারা অনেকেই গিয়েছেন, সেই মার্ক ভিডিওতে উনি বসেন। সেখানে আমি ভয়ে ভয়ে কি যাব না, কি দিব না, এক মনে চলে গেলাম। বললাম যে আঙ্কেল, আমি একটা লেখা লিখেছি, দেখেন এটা ছাপানো যায় কিনা। তো উনি লেখাটা দেখে বললো যে তুমি পাঠ করো। আমি পড়লাম, বললো যে এই সংখ্যায় তোমার লেখাটা বের হবে। তো আমার তো ঘুম আসে না যে আমার পত্রিকা, আমার লেখা বের হবে। তো বৃহস্পতিবার দিন দিয়েছি, রবিবার দিন পত্রিকাটি বের হলো। আমি বেশ কয়েকটি সংখ্যা নিয়ে আমার যারা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ছিল তাদের কাছে আমি দেখাইলাম যে পত্রিকা আমার কবিতা বের হয়েছে। অনেকে বলছে যে খুব ভালো, সুন্দর, আগে যাও। আবার কেউ কেউ বলতেছে, কিরে তুই কবি হইছস, পত্রিকায় লেখা বের হয়? আরে বেটা, তোর তো অবস্থা খারাপ হয়ে যাবে। কে যারা কবিতা লেখে, কবি হয়, এরা নাকি সংসারের কোনো খোঁজ খবর রাখে না, শুধু ঘুরে আর কবিতা লেখে, তাদের নাকি বউ থাকে না। তোর বেটা বুঝাইবো গা। আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি সহ আগত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্বে প্রফেসর আমির হোসেন সাহিত্য চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। প্রধান অতিথি ডক্টর শহীদুল্লাহ আনসারী নতুন প্রজন্মকে সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে জেলার বিভিন্ন অঞ্চল এবং দেশের নানা প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, ছড়াকার, বাউল শিল্পী ও সঙ্গীত শিল্পীরা তাদের স্বরচিত কবিতা, ছড়া, গান পরিবেশন করেন। এতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিকে সমাজসেবা, নারী উন্নয়ন, সাহিত্য, সংস্কৃতি, মানবতা, বাউল সঙ্গীত, গণমাধ্যমে সংগঠন ও সাংবাদিকতা, IT উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন কবি ও সঙ্গীত বিশেষজ্ঞ SA শামীম। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জিহাদ, মরিয়ম আক্তার মিতু, ZTV অনলাইন, নারায়ণগঞ্জ।